গতকাল বাংলার জমিনে কি ঘটনা ঘটে গেল আপনারা কি জানেন? সচিবালয়ে আগুন দিয়েছে, আগুন লাগিয়েছে। এই আগুন সাধারণ আগুন নয়, এই আগুন ভারতের আগুন। কথা বলেন ঠিক কিনা? আমি লক্ষ্য করলাম সচিবালয়, এখানে তো মানুষ ঢুকাই নিষেধ, কেউ ঢুকতে পারে না, আগুন গেল কেমনে? আবার আগুন লেগেছে ওই জায়গায় যেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় যে বিভাগগুলো রয়েছে, স্থানীয় সরকার বিভাগ যেগুলো রয়েছে, এই ঘরগুলোতে, এই রুমগুলোর মধ্যে আগুন লেগে সম্পূর্ণ নথিপত্র কাগজপত্রকে ছারখার করে দিয়েছে। আমাদের বুঝতে বাকি নয়, বুঝতে বাকি থাকে না। আমরা বুঝতে পারলাম আগামী 2-1 দিনের মধ্য থেকেই বিডিআর বিদ্রোহ হয়েছিল 2009 সালে। সেই 9 সালের বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত 2-1 দিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এমন ঘটনা ঘটেছে, আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আরো একটা নিউজ রয়েছে, বাংলার জমিন থেকে ইন্টারপোলের মাধ্যমে, মামলার মাধ্যমে, চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে দেশে ফেরানোর একটা পরিকল্পনা করা হচ্ছিল। চিঠি দেওয়া হয়েছে, এই চিঠিগুলোকে বাজেয়াপ্ত করার জন্যই আমার মনে হয় এই পরিকল্পনা তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য ফাইল তোমরা কয়টা পূর্বা, কয়টা ফাইল চালাবা, লাভ নাই। নতুন করে বাংলার জমিনে ফাইল তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে ফাইল হবে, আইন হবে, ট্রাইব্যুনাল গঠন হবে, বাংলার জমিনে খুনিদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? কোন খুনি